দেখেন লক্ষ্য করে বর্তমান পরিস্থিতি, ফেনী নোয়াখালী তারপরে কুমিল্লা এই সমস্ত অঞ্চল দিয়ে কিন্তু বন্যায় প্লাবিত হয়ে গেছে, কিন্তু আল্লাহর শুকুর আমরা কিন্তু আমাদের এদিকে বন্যার পানি আসে নাই। এই জন্য সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আর যারা বন্যায় আক্রান্ত হয়েছে, যাদেরকে বন্যায় ঘিরে ফেলেছে, তাদের জন্য আমাদের অন্য কিছু করার তো মনে সুযোগ নাও থাকলে সর্বশেষ যেটা সেটা হচ্ছে অন্তর দিয়ে তাদের জন্য দোয়া করা। কেননা আল্লাহ রাসূল বলেছেন, যারা দোয়া করে তারা আল্লাহ রহম পায়, যারা দোয়া করে তারা আল্লাহ রহম পায়। এই জন্য আল্লাহ রহমত আমাদেরকে যেন ঘেরাও করে রাখে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোনো রকম বিপদ বালা মুসিবতের মধ্যে না ফেলেন। এই জন্য আল্লাহ তাআলার আমরা শুকরিয়া আদায় করব। বাবাজিরা আমার, ভাইয়েরা আমার, আজকে কুমিল্লা জেলার মধ্যে বন্যা হচ্ছে, তারপর আপনার ফেনীতে, নোয়াখালীতে এদিক থেকে বন্যাতে প্লাবিত হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ তাআলার শুকরিয়া এই জন্য আমরা জ্ঞাপন করব, আল্লাহ তাআলা আমাদেরকে সেই বন্যার মধ্যে ফেলেন নাই, শিলাবৃষ্টির মধ্যে ফেলেন নাই, ঝড়ের মধ্যে ফেলেন নাই। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া পূরণ আলহামদুলিল্লাহ। আর যারা এই যে কুমিল্লা, ফেনী, নোয়াখালী এদের জন্য আমরা দোয়া করব, সর্বশেষ এটা আমাদের পদক্ষেপ। আর যাদের সাধ্য আছে, যার যেমনটা সাধ্য আছে, আমি ছাত্র মানুষ, টিফিনে টাকা দেয় আমাকে 50 টাকা, সেই 50 টাকা থেকে যদি আমি 10 টাকা বাঁচাই প্রতিদিন, 5 দিনে কিন্তু 50 টাকা আমার বেঁচে যাবে। ওই 5 দিনে 50 টাকা বেঁচে গেল। এইরকম ভাবে আপনি 50 টাকা বাঁচাইলেন, আপনার বন্ধুকেও ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করবেন। একটা কথা মনে রাখবেন, ভালো আপনি একটা কাজ করেছেন, কিন্তু আপনার নিয়তের ভিতরে গড়বড় ছিল, নিয়তের ভিতরে ঝামেলা ছিল, কিন্তু আপনার কথার দ্বারা অন্য কেউ উৎসাহিত হয়ে যদি ভালো কাজ করে, ওই ভালো কাজ করার কারণে আপনার কথার মাধ্যমে সে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ হয়েছে। এই ভালো কাজ যে আপনি করাইলেন তাকে দিয়ে, এই ভালো কাজের প্রতিদান আল্লাহ আপনার আমলনামার ভিতরেও দিবেন। ওই সিলেটে বন্যা হইল, তারপরে ফেনীতে, নোয়াখালীতে, কুমিল্লাতে বন্যা হইল, আপনি টিফিনের টাকা 5 দিনে 50 টাকা বাঁচাইলেন, আপনার বন্ধুকেও বললেন, বন্ধুরে অনেক টাকা তো অনেকভাবে মোবাইলে ফেক্সি দেই, ইন্টারনেটের জিপি কেনার জন্য খরচ করি, কিন্তু আজ কেন ইন্টারনেট কিনলাম না? 50 টাকা দিয়ে নাস্তা না করে 10টা টাকা বাঁচাইলাম, 5 দিনে 50টা টাকা বেঁচে গেল। আমার 50 টাকা, আমার বন্ধুর 50 টাকা, এইরকম ভাবে আমার বন্ধু আরেকজনের 50 টাকা এরকম ভাবে মিলাইয়া নিজেরা যদি নাও পারি, এই যে আজ সুন্নাহ ফাউন্ডেশন যেটা আছে শেখ আহমদুল্লাহ কর্তৃক, এটার মাধ্যমে আমরা কিন্তু সেখানে টাকা পাঠাইয়া দিলে এটার সুষ্ঠু একটা পদক্ষেপ তারা নিতেছেন। এই টাকাটা, আমাদের টাকাটা সীমিত হলেও এই টাকাটা কিন্তু যথাযথ জায়গায় পৌঁছে যাবে। এখানে প্রতারণার কোনো সুযোগ নেই। আর সুন্নাতে যারা টাকা দিচ্ছেন, এখানে প্রতারণার কোনো সুযোগ নেই, বরঞ্চ শেখ আহমদুল্লাহ সহ যারা আছেন তারা এই বিষয় নিয়ে অত্যন্ত গভীরতার সাথে নিখুঁতভাবে কাজ করতেছেন। এই জন্য ভাইরা বা বাবাজিরা আমার, আপনাদের কাছে অনুরোধ রয়ে গেল, আমি 10 টাকার মেসাল দিলাম দেখেই যে 10 টাকা দিতে হবে এমন নয়। যার যেমন সাধ্য আছে, আপনার 500 টাকা সাধ্য আছে, আপনি 500 টাকা সুন্নাতে দিয়ে দেন, বর্ণাঢ্য মানুষ পেয়ে যাবে। আপনার 1000 টাকার সামর্থ্য আছে, আপনি 1000 টাকা দিয়ে দেন। শুধু আজ সুন্নাই নয়, আমাদের সারসিনা শরীফের বর্তমান পিরসাব হুজুরের মাধ্যমেও কিন্তু আপনারা টাকাটা দিতে পারবেন। ওনার একটা পেজ আছে, সেই পেজের লিঙ্কে গিয়ে টাকাটা প্রে করলে সেই টাকাটা তারা পাবে। সেই টাকাটা তারা যথাযথভাবে জমা করে, সঞ্চয় করে সঠিক জায়গায় পৌঁছে বর্ণাঢ্য মানুষের কাছে দিয়ে দিবেন। এই জন্য বাবাজিরা আমার, ভাইয়েরা আমার, শেখ আহমদুল্লাহর সাথে অনেকের অনেক বিষয়ে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ কাজ, ভালো কাজ, সেই কাজটা আমরা 10 মিলে করি কাজ, হারি জিতি না হিলাজ। যেই কাজের ভিতরে 10 জন যুক্ত থাকবে, 10 জন সামিল থাকবে, সেই কাজটা কিন্তু সুষ্ঠুভাবে অনেক তাড়াতাড়ি সমাধান হয়ে যায়। এই জন্য ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ তাআলার শুকুর। এই জন্যই বলতেছিলাম যে আল্লাহ তাআলা আমাদের বন্যার ভিতরে ফেলেন নাই, কোনো দুর্যোগপূর্ণ পরিবেশের মধ্যে ফেলেন নাই, তারপরে শিলাবৃষ্টির মধ্যে ফেলেন নাই, ঘূর্ণিঝড়ের মধ্যে ফেলেন
ফেলেন নাই, আর যারা পড়ে গিয়েছে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুন, আল্লাহ তাদের উপর রহম করুন, আল্লাহ পানি আপনি তাড়াতাড়ি দূরে সরাইয়া দেন। সবাই জোরে সরে পড়ুন আমিন। তাহলে আমি আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিলাম, মেসেজটা হলো এই যে আজ সুন্নাহ ফাউন্ডেশনে আমরা কিছু টাকা হলেও দিব, যার যেমনটা সাধ্য আছে এটা দিব, দেওয়ার মাধ্যমে টাকাটা যথাযথ খাতে ব্যয় হবে, এখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য বাবাজিরা আমার, ভাইয়েরা আমার, এটা আমরা যার যেমন সাধ্য আছে আমাদের সাধ্য অনুযায়ী করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সবাই পড়ুন আমিন। এখন আসুন আল্লাহ তাআলার শুকরিয়া আমরা কেন আদায় করব? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় আমরা এই জন্যই করব, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে বাঁচার তৌফিক দিলেন। দেখেন আমাদের মাথা ভর্তি চুল দিছেন, আল্লাহ তাআলার যদি শুকরিয়া আদায় করতে যাই, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, শুকরিয়া আদায় করা শেষ করা যাবে না। দুনিয়াতে যত ধরনের বৃক্ষরাজি আছে, এই বৃক্ষরাজি কাইটা যদি আপনি কলম বানান, দুনিয়ার জমিনে যত ধরনের সাগর মহাসাগর আছে, এই সাগর মহাসাগরের পানি দ্বারা যদি কালি বানান, ওই কলমের ভিতরে কালি উঠাইয়া যদি আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার হামদ, আল্লাহ তাআলার শুকরিয়া লেখা শুরু করেন, লিখতে লিখতে আপনার কলম শেষ হয়ে যাবে, লিখতে লিখতে সাগরের পানি কালি শেষ হইয়া যাবে, লিখতে লিখতে আপনি শেষ হয়ে যাবেন, আপনার মৃত্যু এসে যাবে। তবু আমার আল্লাহর রহমত, আল্লাহর বরকত, আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার শুকরিয়া লেখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, ভাইয়েরা আমার, মাথা ভর্তি চুল দিছে এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া। একটু নিচে নামুন, এই যে সেজদা দেওয়ার জন্য এই কপালটা কিন্তু আল্লাহ তাআলা দিছে, আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য কপাল দ্বারা সেজদা দিব, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া। এই চোখের উপর কি সুন্দর আল্লাহ তাআলা ভুরু দিয়েছেন, এই জন্য শুকরিয়া। দুনিয়াতে আল্লাহ তাআলা কত ধরনের নাজ নেয়ামত দিয়েছেন, এই সমস্ত নাজ নেয়ামত দেখার জন্য দুইটা চোখ দিছে, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া। আবার চোখের মধ্যে পাপড়ি দিছে, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া। এই নিঃশ্বাস নেওয়ার জন্য আল্লাহ তাআলা নাক দিছে, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া। কথা বলার জন্য একটা মুখ দিছে, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া। তারপরে আল্লাহ তাআলার জিকির ফিকির কথা বলার জন্য আমাদের কণ্ঠের ভিতরে আওয়াজ দিয়েছেন, স্বর দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া। সুন্দর একটা সুঠাম বডি দিয়েছেন, চলার জন্য আল্লাহ তাআলা পা দিয়েছেন, আর কি করা কয় কাজ করার জন্য হাত দিয়েছেন। এইরকম ভাবে বললে অনেক বলা যায়, তবু আল্লাহ তাআলার শুকরিয়ার, আল্লাহ তাআলার প্রশংসার পয়েন্ট বলে শেষ করা যাবে না। কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, ভাইয়েরা আমার, আমরা আল্লাহ নামের শুকরিয়া করব, আর রাসূলের উপর দরুদ পড়ব, আর বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করব। বেশি বেশি মৃত্যুর কথা কেন স্মরণ করব বাবাজির আমার, ভাইয়েরা আমার? বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করার অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে একটা মেসাল আপনাদের সম্মুখে তুলে ধরি, মেসালটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। বাগদাদের খলিফা বাদশাহ হারুনুর রশিদ ছিলেন। কে ছিলেন? বাদশাহ হারুনুর রশিদ ছিলেন বাগদাদের খলিফা। তিনি যখন দরবারের কাজ পরিচালনা করতেন, দরবারের ভিতরে কাজ করতেন, তখন মাঝে মাঝে একটা পাগল ওই দরবারের কাজ করার সময় এদিক সেদিক আইসা দৌড়াদৌড়ি করত, এই হাসতো, এই কাঁদতো, এমন একটা পরিবেশ তৈরি করত দরবারের মাধ্যমে। এই যে আমি এখানে কথা বলতেছি, ওয়াজ করতেছি, আলোচনা করতেছি, এখানে যদি কোনো পাগল আইসা এদিক সেদিক দৌড়াদৌড়ি করে, তাহলে কি একটা অবস্থা হবে বলেন তো দেখি? কি একটা অবস্থা হবে? বয়ানের ধাঁচ ঠিক থাকবে না, আপনারা যারা মুসল্লি আছেন তারাও বিরক্ত হবেন। ঠিক তদ্রূপ ভাবে বাদশাহ হারুনুর রশিদ যখন রাজকার্য পরিচালনা করতেন, তখন মাঝে মাঝে একটা পাগল আইসা ওই বাদশাহ হারুনুর রশিদের কাজ পরিচালনা করার জন্য বাধা বিঘ্ন তৈরি করতেন। সেই পাগলটার নাম হচ্ছে, ইতিহাসে আসছে, বাহলুল পাগল। কি পাগল? বাহলুল পাগল। তো বাদশাহ হারুনুর রশিদ একদিন চিন্তায় পড়ে গেলেন যে পাগলকে তো রাজ দরবার থেকে বিদায় করা লাগে, যদি রাজ দরবার থেকে পাগলকে বিদায় না করি
তাহলে তো পাগল বিভিন্ন ধরনের কাজকর্মে বাধা বিঘ্ন সৃষ্টি করে রাজ দরবারের পরিবেশ নষ্ট করে। এই জন্য বাদশাহ হারুন ও রশিদ একদিন সিদ্ধান্ত নিলেন, উজির নাজির মন্ত্রী যারা আছে তাদেরকে সবাইকে নিয়ে একটা সিদ্ধান্ত বসে উজির নাজির মন্ত্রী যারা আছে তাদের কাছে পরামর্শ চাইতেছে বাদশাহ হারুন ও রশিদ। বাদশাহ হারুন বলতেছে, ওগো আমার উজির নাজির মন্ত্রী মহোদয়, আপনারা যারা আছেন আমাকে আপনারা পরামর্শ দেন যে পাগলকে কিভাবে রাজদরবার থেকে বিদায় করা যায়, কিভাবে রাজদরবার থেকে বিদায় করা যায়, আমাকে একটা পরামর্শ দেন। তো উজির নাজির মন্ত্রী যারা আছে তারা বলতেছে, আপনি হলেন বাগদাদের বাদশাহ হারুনুর রশিদ, আপনার চেয়ে বিচক্ষণ ব্যক্তি তো আর কেউ নাই, আপনি জানেন এর একটা সুষ্ঠু সমাধান। তো বাদশাহ হারুনুর রশিদ ফিকির করতে লাগলেন, চিন্তা করতে লাগলেন যে পাগলকে কিভাবে রাজদরবার থেকে বিদায় দেওয়া যায়। বাদশাহ হারুনুর রশিদ চিন্তা করে পেলেন এবং পাগলকে ডাকলেন, বাহলুল ভাই একটু শুনুন, একটু শুনুন। পাগল আইসা বলতেছে, আপনি আমাকে কোনোদিন ডাক দেন না, আজকে হঠাৎ করে আপনি বাদশা হয়ে আমার মতন পাগলকে কেন ডাকলেন গো হুজুর, একটু জানতে চাই। এমন সময় বাদশাহ হারুন বলতেছে, বাহলুল ভাই আপনি আমার খুব মহাব্বতের একজন, আপনি আমার রাজদরবারে মাঝে মাঝেই আসেন, কোনোদিন আপনাকে কোনো কাজকর্ম দেই না, কিন্তু আজকে বাদশাহ হারুন রশিদ হয়ে আমি বড় মুখ করে আপনাকে যদি একটা কাজ দেই আপনি কি করবেন না? এমন সময় বাদশাহ হারুনের রশিদের কথা শুনে পাগলটা বলতেছে, বাদশাহ হারুন গো, কোনোদিন আপনি আমাকে কাজ দেন না, আজকে আপনি আমাকে একটা কাজ দিবেন আর সেই কাজ আমি করব না, এটা তো হতেই পারে না। বলুন আপনার কি কাজ, বলুন আপনার কি কাজ। করব না মানে 100% শিওর থাকেন আপনি আমি করব কাজটা। বাদশাহ হারুন বললেন, এই যে আমার হাতে একটা লাঠি, চলার জন্য রাজা মশাইদের হাতে একটা লাঠি থাকতো, বাদশাদের হাতে লাঠি থাকতো, ঠিক তদ্রূপ ভাবে বাদশাহ হারুনুর রশিদের হাতেও একটা লাঠি ছিল। এই লাঠিটা বাহলুল পাগলের হাতে দিয়ে বলতেছে, গো বাহলুল ভাই আপনার চেয়ে যেদিন বোকা কাউকে পাবেন এই লাঠিটা তার হাতে হস্তান্তর করবেন। আপনার হাতে আমি লাঠিটা দিলাম, যেদিন আপনার চেয়ে বোকা কাউকে পাবেন সেই দিন এই লাঠিটা আপনি তার হাতে দিবেন। বাহলুল বলল, জাহাবানা আচ্ছা ঠিক আছে, আপনার আদেশ শিরোধার্য, আমি মানতে রাজি আছি। এই বলেই বাহলুল রাজদরবার থেকে বের হয়ে যায়। বাদশাহ হারুনুর রশিদ উজির নাজির মন্ত্রীদেরকে ডাইকা বলতেছে, পাগল তারাইছি, পাগল তারাইছি। তারা বলতেছে, মন্ত্রীরা বলতেছে, হুজুর কিভাবে তারাইলেন? কয় আমার হাতে যে একটা লাঠি ছিল এই লাঠিটা পাগলকে দিছি আর বলছি যেদিন তোমার চেয়ে বোকা কাউকে পাবা সেই দিন এই লাঠিটা তাকে হস্তান্তর করবা। আমার দৃঢ় বিশ্বাস ওই পাগল বাহলুল ওর চেয়ে বোকা কোনোদিন কাউকে পাবে না, আর ও কোনোদিন লাঠি হস্তান্তর করবেও না, আর আমার রাজদরবারে ফিরবেও না। এমন একটা চিন্তা ফিকির করে আমি পাগলকে রাজদরবার থেকে তাড়াইছি। উজির নাজির মন্ত্রী যারা আছিল তারা বাহবা দিয়ে মাশাআল্লাহ বলতেছে যে বাদশাহ হারুনুর রশিদ কাজের মতন কাজ করেছে। অনেক দিন হয়ে যায়, বছরের পর বছর অতিক্রম হয়ে যায়, পাগলের কোনো দেখা নাই, পাগলের কোনো দেখা নাই। একদিন বাদশাহ হারুনুর রশিদ এখন বার্ধক্য চলে আসছে শরীরের ভিতরে, বয়স হইলে মানুষ ভর বৃদ্ধ হয় কিনা। বাদশাহ হারুনুর রশিদের বয়স হয়ে গিয়েছে, আগের মতন রাজকার্য এখন পরিচালনা করতেও পারে না। মৃত্যু সজ্জায় যখন বাদশাহ হারুনুর রশিদ শাহিত, হঠাৎ করে একদিন বাহলুল পাগল আবার রাজদরবারে হাজির। উজির নাজির মন্ত্রীদের পরামর্শ নিয়ে বাদশাহ হারুনুর রশিদের কাছে পাগল যায় সালাম দিতেছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বাদশাহ হারুনুর রশিদ, আপনার উপর শান্তি বর্ষিত হোক বাদশাহ হারুনুর রশিদ। এমন সময় বাদশাহ হারুনুর রশিদ পাগলকে দেখে চমকে উঠলেন, এরে বাহলুল অনেক দিন পরে তোমার দেখা, আর তোমার হাতে দেখা যায় লাঠি, ঠিকই দেখা যায়, তোমার চেয়ে বোকা মানুষ কি পাও নাই? তোমাকে যে একটা কাজ দিছিলাম যে তোমার চেয়ে বোকা যদি কাউকে কোনোদিন পাও এই লাঠিটা তার হাতে হস্তান্তর করবা, তোমার চেয়ে বোকা কি কাউকে এখনো পাও নাই? বাহলুল চিন্তা ফিকির করে বলতেছে যে এতদিন পাইছিলাম না, কিন্তু আজকে পাইয়া গেছি, কোন সুবহানাল্লাহ। বাহলুল পাগল বলতেছে, গো জাহাবানা এতদিন পেয়েছিলাম না, কিন্তু আজকে পেয়ে গিয়েছি আমার চেয়ে বোকা মানুষ। বাদশাহ হারুনুর রশিদ
আশ্চর্য হয়ে বলতেছে, এই ঘরের ভিতরে আমি আর তুমি ছাড়া কেউ নাই, তাহলে তুমি কাকে বোকা বলতেছো? এমন সময় বলতেছে যে আপনি তো বড় বোকা, আমার চেয়ে আপনি হলেন বড় বোকা। বাদশাহ হারুন বলতেছে, রে বাহলুল, মুখে লাগাম দিয়ে কথা বইল, মুখে যা আসে তাই বইল না, লিমিট ক্রস কইর না, মনে রাখো আমি কিন্তু এখনো বাদশাহ আছি। বাহলুল বলতেছে, আপনি তো দুনিয়ার বাদশাহ, আপনি তো আর আখেরাতের বাদশাহ নয়। দুনিয়া ফান হইয়া যাক, দুনিয়া ধ্বংস হয়ে যাক, আমি বাহলুলের কিছুই যায় আসে না। আমি চিন্তা করি আখেরাত নিয়ে। আর দুনিয়ার যারা মোহ পইরা থাকে তাদের মতন বোকা আমার চেয়ে তারাই বেশি। তাদের মতন বোকা দুনিয়ার জমিনে, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে যারা দুনিয়া নিয়ে ফিকির করে, দুনিয়া নিয়ে সব সময় ডুবে থাকে, পড়ে থাকে, দুনিয়ার ভিতরে মত্ত থাকে, তাদের মতন বোকা আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই। আমি তো শুধু বাহলুল পাগল, আমার চেয়েও বোকা শত গুণে আপনি বাদশাহ হারুন। বাদশাহ হারুন রশিদ বরং খেপে গেলেন, এরে পাগল, পাগলের মতন কথা বলো, আমি কিভাবে বোকা হলাম? এমন সময় বাদশাহ হারুনুর রশিদকে পাগল বলতেছে, হুজুর মাথাটা একটু ঠান্ডা করে আমার কথাগুলো শুনুন। আপনি যদি এখান থেকে মক্কায় বা মদিনায়, মক্কায় যদি যান হজ করার জন্য, এটা হচ্ছে বাগদাদ শহর, এই শহর আপনার চেনা পরিচিত একটা জায়গা। এই চেনা পরিচিত জায়গা থেকে আপনি যদি বাগদাদ শহর থেকে ওই মক্কা শরীফে যান হজ করার জন্য, আপনি কিভাবে যাবেন আপনার কাছে একটু জানতে চাই। বাদশাহ হারুনুর রশিদ একটু করুণ সুরে বলতেছে, বাহলুল ভাই, এই দেশ আমার হচ্ছে চীনা, এই দেশ হচ্ছে আমার চীনা, এই বাগদাদ শহর হচ্ছে আমার চীনা জায়গা। এই চীনা জায়গা থেকে মক্কা শরীফ আমার হচ্ছে অচেনা একটা জায়গা। এই চীনা জায়গা থেকে আমি যদি অচেনা জায়গায় সফর করতে চাই, তাহলে সফর সামগ্রী আমার সাথে নিব, কিছু খানা নিব, শুকনা খানা নিব, পানি নিব, জামা কাপড় নিব, কিছু অর্থ টাকা করে নিয়ে যাব, যেন ওই মক্কা শরীফে গিয়ে আমাকে কোনো বিপদের সম্মুখীন না হতে হয়, কোনো অভাবের সম্মুখীন না হতে হয়, কোনো অসহায়ত্ব বোধ আমার করতে না হয়। এমন সময় বাদশাকে লক্ষ্য করে বাহলুল বলে, ওগো বাদশাহ হারুনুর রশিদ, আপনি এই সামান্য দুনিয়ার জমিনে বাগদাদ থেকে আপনি মক্কা শরীফ যাবেন, কেননা মক্কা আপনার অচেনা একটা জায়গা, সেই জায়গায় যাইতে আপনি অর্থ করে নিবেন, টাকা পয়সা নিবেন, তারপর কাপড় চোপড় নিবেন, শুকনা খাবার নিবেন। কিন্তু আপনি কি একটা বার চিন্তা করে দেখছেন, এই দুনিয়াই তো শেষ নয়, এই দুনিয়া তো ক্ষণস্থায়ী, এই দুনিয়া শেষ দিয়ে আখেরাতের জমিনে আপনাকে যাইতে হবে। ওই আখেরাতের জমিনের জন্য আপনি কি নিয়েছেন? উঠলো হায় হায়, আমি তো এতটুকুন চিন্তা করি নাই। বাগদাদ শহর আমার একটা চেনা জায়গা, আর আখেরাতের ঘর, যেই ঘরের ভিতরে, কবরের ঘরের ভিতরে দরজা নাই, জানলা নাই, বন্ধু বান্ধব কেউ নাই। আজকে আমি রাজকার্য পরিচালনা করি, আমার কত উজির নাজির মন্ত্রীরা আছে, আমি তাদেরকে নিয়ে চলাফেরা করি। কিন্তু এই দুনিয়া ছেড়ে আমি যখন কবর জগতে যাব, আমার তো কোনো পাথেয়ই নাই। এমন সময় পাগল বলতেছে, গো বাদশাহ হারুনুর রশিদ, আপনার লাঠি আপনিই নেন, কেননা আপনি হলেন আমার চেয়ে বেশি বোকা। আপনার লাঠি আপনি নেন, আমাকে বিদায় দেন। এমন সময় বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, গো বাহলুল ভাই, তুমি আগেই যেও না, তোমার সাথে আমার কিছু আছে, কথা আছে, আমার যত ধন সম্পত্তি আছে, আমার রাজ সিংহাসন আছে, এগুলার চিন্তা আমার এখন নাই। এখন আমার চিন্তা হচ্ছে আখেরাতমুখী চিন্তা ভাবনা, আখেরাতমুখী চিন্তা ভাবনা নিয়ে আমি চিন্তা ফিকির করব, আখেরাতের জন্য আমি কান্নাকাটি করব। এই দুনিয়া কিছুই না, এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। ওই মৃত্যুর কথা স্মরণ করে আমি বাদশাহ হারুনুর রশিদ আল্লাহ রাস্তায় লক্ষ লক্ষ দিনার দিন হাম ব্যয় করব। কোন সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদের মনটা ভুলাইয়া দিল কবরের কথা বলাইয়া বাহলুল পাগল। ওই বাহলুল পাগল আসলে পাগল নয়, ওই ব্যক্তিটা পাগল ঠিক আছে, কিন্তু ওই পাগলটা হচ্ছে আল্লাহর পাগল।
আমরা তো দুনিয়ার পাগল হই, দুনিয়ার পাগল হওয়া যাবে না, পাগল হতে হবে আল্লাহর। জোরে বলুন কার? যারা আল্লাহর পাগল হবে তারা দুনিয়াকে ধ্বংস মনে করবে, তারা দুনিয়াকে ক্ষণস্থায়ী মনে করবে, তারা আখেরাতকে চিরস্থায়ী মনে করে আখেরাতের সদাইর্য করবে। কেননা এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, এই দুনিয়া আজ আছে কাল নাই, কিন্তু আখেরাত হচ্ছে চিরস্থায়ী, সেখানে চিরস্থায়ী ভাবে থাকতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আখেরাতের সদাই করে মৃত্যুর মুখোমুখি হওয়ার তৌফিক দান করুন। সবাই উচ্চ স্বরে পড়ুন আমিন। যে কথা বলতেছিলাম বাজানরা আমার, ভাইয়ের আমার, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, রাসূলের উপর দরুদ পড়ব, আর মৃত্যুর কথা স্মরণ করব, মৃত্যুর কথা স্মরণ করব। আর হচ্ছে দুনিয়ায় চলতে গেলে অনেক আদব কায়দা নিয়ে চলাফেরা করতে হবে, পিতামাতার প্রতি এহসান করতে হবে। আমরা তো আজ পিতামাতার এহসান বুঝি না, পিতামাতার ভক্তি করি না, পিতামাতার ভক্তি আমরা আজ ভুলে গিয়েছি। পিতামাতার ভক্তি করতে হবে। কেন আমরা পিতামাতার ভক্তি করব? এই প্রসঙ্গে আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। অকদা রাব্বুকা, আপনার রবের চূড়ান্ত সিদ্ধান্ত এই যে আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াও হরফে আতফ দিয়ে আমার আল্লাহ তাআলা বলতেছে ওয়াবিল, এবং ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি ইহসান করতে হবে। বাজানরা আমার, পিতামাতার প্রতি কেন ইহসান করব? এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসলেন, আয়েশা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেদমত করব কার? আল্লাহ রাসূল বললেন, উম্মুকা, তোমার মার। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেদমত করব কার? আল্লাহ রাসূল বললেন, তোমার মার। ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, খেদমত করব কার? আল্লাহ রাসূল বললেন, তোমার মার। সাহাবী চতুর্থবার যখন জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেদমত করব কার? তখন আল্লাহ রাসূল বললেন, তোমার বাবার। তাহলে আল্লাহ রাসূল মার কথা কয়বার বললেন? মার কথা আল্লাহ রাসূল 3 বার বললেন, আর বাবার কথা 1 বার বললেন। পিতামাতার প্রতি ইহসান করতে হবে, আর ইহসানের হকদার সবচেয়ে উত্তম, সবচেয়ে বেশি হলেন আমার মা, আপনার মা, আমাদের মা। পিতামাতার প্রতি ইহসানের তাগিদ দিয়ে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে অনেক জায়গায় আলোচনা করেছেন। আপনাদেরকে ছোট্ট একটা ঘটনার মাধ্যমে বুঝাইলেই বুঝবেন যে আল্লাহ রাসূল কেন মার খেদমত 3 বারের কথা বললেন, আর বাবার কথা কেন 1 বার বললেন। ইমাম শাফির এক জামানায় এক ব্যক্তি মাথার ভিতরে ঝুরি নিয়ে তাওয়াফ করতেছে। দূর থেকে একটা ব্যক্তি ডাইকা বলে, ওগো ভাই, মাথার ভিতরে ঝুরি নিয়ে তুমি মক্কা ঘর তাওয়াফ করতেছো, এভাবে মক্কা ঘর তাওয়াফ করতে তো তোমার বড় কষ্ট হয়ে যায়, এইভাবে তো মক্কা ঘর তাওয়াফ করতে তোমার বড় কষ্ট হয়ে যায়। তুমি এই ঝুরিটা রেখে, মাথা থেকে ঝুরিটা রেখে তুমি আল্লাহর ঘর তাওয়াফ করো। এমন সময় ব্যক্তি বলতেছে, ভাইজান, এই যে ঝুরি দেখতেছেন, এই ঝুরিটা সাধারণ কোনো ঝুরি না। আমার মা বৃদ্ধ হয়ে গিয়েছে, আমার মা যখন জোয়ান ছিল, যখন চলাফেরা করার সক্ষম ছিল, তখন আমি হজে আসব এমন কোনো অর্থবিত্ত টাকা করি আমার হাতে ছিল না। কিন্তু আমার মার বড় ইচ্ছা এই মক্কা ঘর তাওয়াফ করবে, কিন্তু মা বৃদ্ধ হয়ে গিয়েছে। এখনকার তো আর হুইল চেয়ার রয়েছে, এখন তো হুইল চেয়ার রয়েছে আধুনিক যুগে, ওই ইমাম শাফির জামানায় তো আর হুইল চেয়ার ছিল না। কিন্তু মার ভিতরে, কলিজার ভিতরে বড় বাসনা যে আল্লাহর ঘর, মক্কা ঘর তাওয়াফ করবে, কিন্তু মা তো চলতে পারে না। এই জন্য মার কথা মতো, মার ভক্তি এবং প্রেম নিয়া মাকে টুকটির মধ্যে বসাইয়া, ঝুরির ভিতরে বসাইয়া আমি মক্কা ঘর তাওয়াফ করতেছি। দূর থেকে ওই লোকটা বলে, ভাইজান, আপনি মার বড় হক আদায় করে দিলেন, আপনি মার হকটা আদায় করে দিলেন। ইমাম শাফি ডাইকা কয়, পাগলা রে, শুধু মাকে মাথার ভিতরে, ঝুরির ভিতরে উঠাইয়া তাওয়াফ করলে মায়ের হক আদায় হয় না, বরঞ্চ শরীরের চামড়া কাইটা ছাগল গরুর চামড়া দিয়ে যেমন
চামড়া জুতা বানায়, সেই জুতা আমরা পরি। কোন সন্তান যদি তার মায়ের জন্য, কোন সন্তান যদি তার মায়ের জন্য শরীরের চামড়াটা কাইটা কাইটা জুতা বানাইয়া দেয়, মা আপনি পরেন, জুতাটা আপনি পরেন। আর মা যদি সেই জুতা পরে, তবুও মায়ের দুধের ঋণ কোনোদিন শোধ হবে না। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়েরই চাম, পাপুষ বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মাগো। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের যন্ত্রণা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মাগো। এই জন্য আল্লাহ রাসূল বললেন, উম্মত রে, বাবার খেদমত কইরো, নিষেধ নাই, নিষেধ নাই, তবে মার খেদমতটা 3 বার কইরো। মার খেদমতের হকদার বেশি, কেননা মা তোমাকে 10টা মাস তার পেটের ভিতরে রাখছেন, তার পেটের ভিতরে রাখছেন। তুমি পেটের ভিতরে কত যন্ত্রণা দিতা মাকে। মা খাইতে বসতো, তুমি মার পেটের ভিতরে লাথি মারতা, মা বড় ব্যথা পাইতো, কিন্তু এই ব্যথার কথা কাউকে কোনোদিন অবজেকশন জানাইতো না। আজকে তুমি সন্তান, আমরা সন্তান, মার সন্তান, আমাদেরকে কেউ যদি গালের ভিতরে একটা আঘাত দেয়, তাহলে আমাদের যারা ময় মুরব্বী আছে তাদের কাছে বিচার দেই, ভাইজান আমার গালের ভিতরে বড় ব্যথা হয়ে গিয়েছে, আমাকে একটু বিচারের ফয়সালা করে দেন, অমুক যে আমাকে মারলো, এর বিচার আপনি করে দেন, বিচার আপনি করে দেন। তারপরে কি হয়েছে? তারপরে আমরা যদি কেউ আমাদেরকে মারে, আমরা চেয়ারম্যানের কাছে যাই। আমাদের কেউ শরীরের ভিতরে আঘাত দিলে, মাথার ভিতরে আঘাত দিলে, আমাদেরকে মারপিট করলে আমরা চেয়ারম্যানের কাছে যাই, মেম্বারের কাছে যাই। তারপরে নেতৃত্ব স্থানীয় যারা আছে, মায়মাতাব্বর যারা আছে, আমরা তাদের কাছে যেয়ে নালিশ জানাই। কিন্তু মাকে যখন তুমি লাথি দিতা, তাও অন্য জায়গায় নয়, অন্য জায়গায় নয়, যেই পেটে তুমি থাকো সেই পেটের ভিতরেই তুমি লাথি দিতা। মা কাউকে কোনোদিন অভিযোগ জানাইতো না, মা কাউকে কোনোদিন বলতো না। সেই মার কদরকে আল্লাহ রাসূল গুরুত্ব দিয়ে বললেন যে তোমরা তোমার মার খেদমত 3 বার করবা, আর বাবার খেদমত করবা 1 বার। বাবার হক 1 বার, মার কথা বললেন আল্লাহ রাসূল 3 বার। তাছাড়াও আজকে আমাদের জমিনে যুবক সমাজ দেখা যায় যে আমরা মার খেদমত করি না। আমরা কি করি? আমরা বিয়ের পর শাশুড়িমুখী হয়ে যাই, শ্বশুরমুখী হয়ে যাই। বাজানরা একটা কথা মনে রাখবেন, শ্বশুরের খেদমত করেন, শাশুড়ির খেদমত করেন না নাই, কেননা শ্বশুর এবং শাশুড়ি হচ্ছে নফল, আর মা বাবার খেদমত করা হচ্ছে ফরজ। শ্বশুর শাশুড়ির গুরুত্ব দাও বাবা, আগে মা বাবার গুরুত্ব দিও। 3 কথার সাথী পাইয়া মা বাবাকে ভুইলা যায় না, ভুইলা যায় না। ইমাম শাফি বললেন, এর পাগলা, শুধু মাকে টুকরির মধ্যে নিয়ে তাওয়াফ করলেই মায়ের হক আদায় হয় না, বরঞ্চ শরীরের চামড়া কাইটা কেউ যদি মায়ের জন্য জুতা বানায়, তবুও মায়ের দুধের ঋণ কোনোদিন শোধ হবে না। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা, আমার ভাইয়ের, আমার বেশি বেশি মার খেদমত করব, বাবার খেদমত করব, বেশি বেশি মা বাবার খেদমত করার আমাদেরকে আল্লাহ তৌফিক দান করুন। সবাই পড়ুন আমিন, আরো জোরে পড়ুন আমিন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমার মার পদতলে হচ্ছে তোমাদের জন্য জান্নাত। এই জান্নাতকে যদি আমরা হাসিল করতে চাই, তাহলে মা বাবার খেদমত করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। তাহলে আলোচনার এক পর্যায়ে আপনাদেরকে আমি বললাম যে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে, তারপর রাসূলের উপর দুরূদ ও সালাম বেশি বেশি পাঠ করতে হবে, মৃত্যুর কথা চিন্তা ফিকির করতে হবে, আর মা বাবাকে সম্মান কদর করতে হবে। মা বাবার বাজানরা আমরা সম্মান কদর করব, মা বাবার সম্মান কদর তো করবই, আরেকজনকে আমরা সম্মান কদর দিয়ে চলবো। তিনি হচ্ছেন আমাদের উস্তাদ, যারা আমাদেরকে শিক্ষা দান দেয়, যারা আমাদেরকে শিখায়। আমরা যার কাছ থেকে শিখি, এলেম শিখি, তাও দুনিয়ার কোনো এলেম নয়, এই আসমানি এলেম, এই কোরআন এবং হাদিসের এলেম যে উস্তাদরা আমাদেরকে শিক্ষা দেয়, ওই উস্তাদের
কদর আমরা করব। কেন আমরা উস্তাদের কদর করব? বাবাজিরা আমার, ভাইয়ের আমার, ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আজকের আলোচনা আমার শেষ করব এখানে। উস্তাদের কদর কিভাবে করব? আমরা তো উস্তাদের কদর বুঝি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গিয়েছিলেন, তখন প্রত্যেকটা সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উস্তাদের মতন সম্মান করতেন, উস্তাদের মতন সম্মান করতেন। তারপরে সাহাবীরা যদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উস্তাদের মতন সম্মান দিতে পারেন, তাহলে আমরা সাধারণ মানুষ হয়ে আমাদেরকে উস্তাদের কদর করার দরকার আছে নাকি নাই? কেননা আমরা তাদের কাছ থেকে দুনিয়ার কোনো ইলম শিখি না, আমরা শিখি হচ্ছে আসমানের ইলম। বিশেষ করে যারা কোরআন এবং হাদিসের শিক্ষাদান দেয়, মুহাদ্দিস, মুফাসসির যারা উস্তাদ আমাদের মাদ্রাসায় রয়েছেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে রয়েছেন, প্রত্যেকটা উস্তাদেরকে আমরা সম্মান করব। দুনিয়াবি ইলম যাদের কাছ থেকে শিখি তাদেরকেও সম্মান করব, আর আসমানি ইলম যাদের কাছে শিখি আমরা তাদেরকেও সম্মান করব। কেন? উস্তাদ হচ্ছে সম্মানের পাত্র। কিভাবে উস্তাদকে সম্মান করতে হয়? ইতিহাসের পাতায় লক্ষ্য করলে দেখা যায় একজন ছাত্র ছিল, নাম হচ্ছে তার নুমান ইবনে সাবিত। নুমান ইবনে সাবিত মরুভূমির রাস্তার মধ্য দিয়ে তিনি মাঝে মাঝেই মাদ্রাসায় আসতেন এলেম শিক্ষা করার জন্য। দুনিয়ার কোনো এলেম নয়, আসমানি এলেম, কোরআন এবং হাদিসের এলেম শিক্ষা করার জন্য মাদ্রাসায় আসতেন। কিন্তু নুমান ইবনে সাবিত ছিলেন গরিব, তার পায়ে জুতা ছিল না। জুতা পায়ে দিয়ে যে মাদ্রাসায় আসবে? মরুভূমির উত্তপ্ত বালুর উপর দিয়ে নুমান ইবনে সাবিত হেঁটে হেঁটে আসেন, কিন্তু তার পায়ের ভিতরে জুতা নাই। ওস্তাদ ক্লাসের এক টাইমে দেখলেন যে নুমান একজন ভালো ছাত্র, ক্লাসের ফার্স্ট বয়, কিন্তু সেই মরুভূমির উত্তপ্ত বালুর উপর দিয়ে আসে, কিন্তু নুমানের পায়ে জুতা নাই। ওস্তাদের বড় দরদ হলো, ওস্তাদের বড় মায়া হলো। এই জন্য নুমান ইবনে সাবিতকে বললেন, বাবা নুমান, ক্লাস শেষ করে আমার কামরায় তুমি দেখা কইরো। ক্লাস শেষ করে নুমান ইবনে সাবিত যখন উস্তাদের কামরায় যায়, উস্তাদ চৌকির নিচ থেকে পুরান এক জোড়া কাপড়ের জুতা বাই করে উস্তাদ নুমানকে দেয় এবং বলে, বাবা গো, আমি উস্তাদের যদি সাধ্য থাকতো, সামর্থ্য থাকতো, আমি তোমাকে নতুন জুতাই কিনে দিতাম। তুমি মরুভূমির উত্তপ্ত বালুর উপর দিয়ে এলেম শিক্ষা করার জন্য আসো। তোমার মতন ছাত্রদের সামনে আল্লাহ রাসূল বলেছেন, যখন কোনো ছাত্র ইলমে দ্বীন শিক্ষা করার জন্য রাস্তা দিয়ে হাইটা যায়, ফেরেশতা তাদের নূরের পাখাগুলো বিছাইয়া দেয় আর বলতে থাকলে, আহলান সাহলান মারহাবা, আহলান সাহলান মারহাবা। যেই সমস্ত ছাত্রদের সামনে ফেরেশতারা বলে নূরের পাখা বিছাইয়া দিয়া, সেই ছাত্র তুমি এই মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে হাইটা আসো, আমি উস্তাদের বড় কষ্ট লাগে। এই জন্য নুমান ইবনে সাবিত, তোমাকে আমি বলি, এই যে জুতাখানা দিলাম, এই জুতাখানা পইরা তুমি প্রতিদিন মাদ্রাসায় আসবা। উস্তাদের কামরা থেকে দেখেন ছাত্র কারে কয়, আর শিক্ষকের কদর কিভাবে করতে হয়। নুমান ইবনে সাবিত মাথার মধ্যে চিন্তা করে, উস্তাদ যেই জুতা পায়ে পড়েছে, এই জুতা আমিও যদি ছাত্র হইয়া পায়ে পড়ি তাহলে উস্তাদের সামনে বড় বেয়াদবি হয়ে যায়। উস্তাদ পায়ে পড়েছে, এই জুতা আমিও যদি পায়ে পড়ি তাহলে উস্তাদের সামনে বড় বেয়াদবি হয়ে যায়। নুমান ইবনে সাবিত কিতাবখানা ডান পাশে ধরে, বুকের ডান পাশে ধরে ডান হাত দিয়ে, আর জুতাখানা বাম হাত দিয়ে বুকের বাম পাশে ধইরাম। জুতা এবং কিতাবকে সম্মান দিয়া, উস্তাদের জুতাকে সম্মান দিয়া উস্তাদের জুতাকে বুকে নিছে। কোন সুবহানাল্লাহ। উস্তাদকে বা কিভাবে উস্তাদের সম্মান, উস্তাদের কদর কিভাবে করতে হয় একটু শুনুন, একটু জানুন। নুমান ইবনে সাবিত আল্লাহ নামের জিকির করতে 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 বাড়ির দিকে রওনা দিছে। এই জন্য বাবাজিরা আমার, ভাইয়েরা আমার, নুমান ইবনে সাবিত থেকে আমাদের শিখার আছে। উস্তাদের কদর করার লক্ষ্যেই নুমান ইবনে সাবিত জুতাখানা বুকের মধ্যে নিলেন, আর যখন রাস্তা দিয়ে যাইতেছেন তখন তিনি আল্লাহ নামের জিকির করতে করতে যাইতেছেন। আল্লাহ নামের জিকির কেন করব? জিকির নিয়ে দুই চারটা কথা না বললেই নয়। দুনিয়ায় বাংলার জমিনে অনেক পীর অনেকভাবে জিকিরের তালিম দেয়, ঠিক আছে, কিন্তু জিকির হচ্ছে আল্লাহ নামের স্মরণ করা। হর হামেশা আল্লাহ নামের স্মরণ করতে হবে। কেননা জিকিরের ব্যাপারে আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে ওয়াজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা তোমরা ঈমান এনেছো, যিকরান কাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, ওহে যারা তোমরা ঈমান এনেছো, উযকুরুল্লাহ, তোমরা আল্লাহ নামের জিকির করো। কখন জিকির করবা?
কেমনে জিকির করবা? কয় জিকরান কাসীরা, বেশি বেশি জিকির করবা। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ দিয়েছেন 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজ পড়লেই নামাজের হক আদায় হয়ে যায়। রমজান মাসে আমার আল্লাহ আমাদের জন্য রোজা দিয়েছেন, একটা মাস রোজা রাখলেই রোজার হক আদায় হয়ে যায়। ধনী যারা আছি, নেশাবে মাল যারা আছি, তাদের বছরে একবার জাকাত দিলেই জাকাতের হকটা আদায় হয়ে যায়। যাদের উপর হজ ফরজ হয়েছে, হজ একবার করলেই আমার আল্লাহর কাছে হজের কি ইবাদতরা হয়ে যায়। কিন্তু জিকির এমন একটা আমল, যেই জিকিরের নির্ধারিত কোনো সময় নাই। আমার আল্লাহ তাআলা বলেছে জিকরান কাসীরা, তোমরা বেশি বেশি জিকির করো, বেশি বেশি জিকির করো, বেশি বেশি নামাজ পড়তে হবে এমন কোনো কথা আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বলে নাই। বেশি বেশি রোজা করতে হবে এমন কথা আমার আল্লাহ বলেন নাই। কিন্তু জিকিরের ব্যাপারে বলেছে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আল্লাহ নামের বেশি বেশি জিকির করো। পরের আয়াতে আমার আল্লাহ বলতেছেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, সকাল এবং সন্ধ্যায় আল্লাহ নামের জিকির করতে হবে। এখানে আমরা যদি সকালে কয়েকবার সুবহানাল্লাহ বলি আর বিকালে যে যদি কয়েকবার সুবহানাল্লাহ বলি, তাহলেই তো আর জিকিরের হক সম্পূর্ণ আদায় হয়ে গেল না। কেননা আমার আল্লাহ বলেছেন যে জিকরান কাসীরা, বেশি বেশি জিকির করতে হবে। বাজান আমার ভাইয়েরা আমার, সহি তাফসীর হলো বুকরাতাও ওয়া আসিলা, এর সঠিক তাফসীর হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর জিকির। আর সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আল্লাহ তাআলার জিকির যারা করবে, আমার আল্লাহ তাআলা জাকিরিন বান্দাদের খাতাতে তাদের নামটা লাইখা আমার আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। কোন সুবহানাল্লাহ। বাবুজির আমার ভাইয়ের আমার, এখন প্রশ্ন আসতে পারে, হুজুর যদি হর হামেশা আপনি যে বললেন যে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সব সময় আল্লাহ তাআলার জিকির করব, এখন তাহলে দুনিয়াবি করব কোন সময়? দুনিয়াবি করব কোন সময়? আমরা অনেক আছি কৃষক মানুষ, মেসাল দিলেই বুঝবেন। আমরা যখন রোয়া গাড়বো, ওই রোয়া যখন মাঠের ভিতরে গাড়বো, তখন বিসমিল্লাহ বলে রোয়া গাড়া শুরু করব। বিসমিল্লাহ বলে রোয়া গাড়া শুরু করব। আর যখন রোয়া গাড়া শেষ হয়ে যাবে, তখন আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ পড়ব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার কোনো উম্মত যদি আল্লাহ নাম দিয়ে কোনো কাজ শুরু করে এবং আল্লাহ তাআলার প্রশংসার মাধ্যমে কোনো কাজ শেষ করে, তাহলে ওই কাজটার কোনো সাধারণ কাজ থাকলো না, ওই কাজটা রাসূলের সুন্নাহ তরিকার মধ্য হয়ে গেল। আর ওই সুন্নাহ তরিকায় হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা ওই কাজকে ইবাদত হিসাবে কবুল করে নিল। কোন সুবহানাল্লাহ। পাকুটিয়া, আমাদের খিলগাতি থেকে আপনার পাকুটিয়া যাওয়া প্রয়োজন হয়েছে, পাকুটিয়া যাওয়া প্রয়োজন হয়েছে। এখন তো মানুষ অলস হয়ে গেছে, হেঁটে তো আর যাবেন না। আপনি যখন অটোতে বা অটো ভ্যানে উঠবেন, তখন বাড়ি থেকে বের হওয়ার সময় বলবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা পরে বের হলেন। আর ভ্যানে ওঠার সময় বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, পাকুটিয়া নেমে বললেন আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ দ্বারা শুরু করলেন, আলহামদুলিল্লাহ দ্বারা শেষ করলেন। আল্লাহ রাসূল কয়, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ হয় আর শেষে আল্লাহর শুকুর আলহামদুলিল্লাহ হয়, সেটা দুনিয়ার সাধারণ কোনো কাজ থাকে না। ওই কাজটা আল্লাহ রাসূলের সুন্নাহ তরিকায় হওয়ার কারণে ওই কাজকে আমার আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে শামিল করে নেয়। কোন সুবহানাল্লাহ। আপনার গরু আছে, গরুর জন্য খের কাটতে হয়, ঘাস কাটতে হয়। যখন আপনি খের কাটবেন, ঘাস কাটবেন, তখন কাজের শুরুতে পড়বেন বিসমিল্লাহ, আর যখন কাজ শেষ হয়ে যাবে পড়বেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল কয়, যেই কাজের ভিতরে শুরুতে বিসমিল্লাহ রইল আর শেষে আলহামদুলিল্লাহ রইল, সেটা সাধারণ কোনো কাজ নয়। ওই কাজকে রাসূলের সুন্নাহ তরিকায় করার কারণে আমার আল্লাহ তাআলা বড় খুশি হয়ে ওই কাজকে ইবাদতের মধ্যে কবুল করে নেয়, জিকিরের মধ্যে কবুল করে নেয়। কন্যা সুবহানাল্লাহ। আমরা তো মনে করি আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়া মানে আল্লাহর জিকির নয়, নয়। বরঞ্চ দুনিয়ার প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা চিন্তা চেতনায় কাজ করবে। পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, পারিবারিক জীবন থেকে রাজনৈতিক জীবন পর্যন্ত, পরিবার সমাজ, ব্যক্তি জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করার জন্য সব সময় যারা আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহ তাআলাকে সর্বময় ক্ষমতার মালিক বলে মনে করবে, তারা আল্লাহকে স্মরণ
স্মরণ রাখলো, আর যারা সকল কাজে আল্লাহকে স্মরণ রাখলো তারা সব সময় আল্লাহ তাআলার জিকির করলো। কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, আমরা জিকির এবং ফিকির করব আল্লাহর জন্য। জোরে বলুন কার জন্য? আল্লাহর জন্য আমরা জিকির এবং ফিকির করব। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার জিকির এবং ফিকির করার তৌফিক দান করুন। সবাই পড়ুন আমিন। যে কথা বলতেছিলাম বাজানরা আমার, ভাইরা আমার, নুমান ইবনে সাবিত কিভাবে উস্তাদকে সম্মান করবেন, এই জন্য জুতাখানা বুকের মধ্যে নিলেন। উস্তাদ বলছে, আমার যদি নতুন জুতা থাকতো তাহলে আমি তোমাকে নতুন জুতাই দিতাম, কিন্তু নতুন জুতা না থাকার কারণে তোমাকে এক জোড়া পুরান জুতা দিলাম। ওই পুরান জুতাকে নুমান ইবনে সম্মান করে বুকের বাম পাশে নিল, আর কিতাবখানা ডান পাশে নিয়ে বাড়িতে চলে গেল। রাতের বেলায় চিন্তা করতে লাগলো, যে জুতা আমার উস্তাদ পরেছে সেই জুতা আমি পায়ে কেমনে পরি। এই জন্য নুমান ইবনে সাবিত সেই কাপড়ের জুতাখানা কাইটা পরিষ্কার করে রাতের বেলায় নুমান ইবনে সাবিত মাথার টুপি বানাইল। কন্যা সুবহানাল্লাহ। জুতা দ্বারা, জুতার কাপড় দ্বারা নুমান ইবনে সাবিত মাথার টুপি বানাইয়া পরের দিন যখন মাদ্রাসায় আসছে, উস্তাদ মাথার দিকে তো লক্ষ্য করে নাই, লক্ষ্য করছে পায়ের দিকে। উস্তাদের মনটা একটু খারাপ হয়ে গেল, আমি পুরান এক জোড়া জুতা দিলাম, নুমান ইবনে সাবিত ঘৃণা কইরা হয়তো বুদ্ধি ফেলে দিয়েছে, এই জন্যই তো আজকে জুতা ছাড়া নুমান মাদ্রাসায় আসছে। নুমান ইবনে সাবিতকে বলল, এরে নুমান, ক্লাস শেষ করে আজকে আগামীকাল, গতকালের ভাষা ছিল নরম, আজকের ভাষা গরম। উস্তাদ বলতেছে, নুমান ক্লাস শেষ করে আমার কামরায় দেখা করবা। নুমান ইবনে সাবিত ক্লাস শেষ করে যখন উস্তাদের কামরায় যায়, উস্তাদ চকির নিচ থেকে একটা চাবুক বাইর কইরা, চামড়ার চাবুক বাইর কইরা নুমানের পিঠের মধ্যে আঘাত করতে লাগলো। উস্তাদের চাবুকের আঘাতে নুমানের শরীর থেকে চামড়া ফেটে রক্ত বের হয়ে গিয়েছে। যখন চামড়া ফেটে রক্ত বের হয়ে যায়, উস্তাদের বড় দয়া হলো, মায়া হলো, চাবুকখানা ফাইলা দিয়া নুমানকে বুকের ভিতরে জড়াই নিয়ে বলে, নুমান রে, আমি তোকে বড় স্নেহ করি, আমি তোকে বড় ভালোবাসি বলে আমার পুরান জুতাখানা তোকে দিছি, নতুন জুতা কিনে দেওয়ার সাধ্য নাই বলে, কিন্তু তুই আমার নতুন পুরান জুতাখানা ফাইলা দিলি, ঘৃণা করে পায়ে বইরা আসলি না। এমন সময় নুমান বলতেছে, হুজুর গো, আপনি শুধু আমার পায়ের দিকে লক্ষ্য করলেন, একটা বার কি আমার মাথার দিকে আপনি লক্ষ্য করবেন না? উস্তাদ মাথার দিকে লক্ষ্য কইরা অবাক হয়ে যায়, যে জুতা পরার জন্য দিছিল পায়ে, সেই জুতার কাপড় দ্বারা নুমান মাথার টুপি বানাইছে। কোন সুবহানাল্লাহ। উস্তাদ নুমানকে বুকের ভিতরে যাইপা দইরা কয়, নুমান রে, তোর যে চাবুক দিয়া এতবার মারলাম, তুই তো একটা বার নিষেধ করলি না, হুজুর আপা আমাকে মাইরেন না, আমার বড় ব্যথা লাগে, আমার চামড়া ফাইটা রক্ত বের হচ্ছে, তোর চামড়া ফাইটা রক্তাক্ত হয়ে গেলি, কিন্তু আমাকে একটা বার নিষেধ কেন করলি না, আমি একটু জানতে চাই। এমন সময় নুমান কয়, হুজুর কিছুদিন আগে স্বপ্নে দেখেছি কে যেন ডাইকা বলতেছে, নুমান